মাছের পাতুরি প্রথমে পেঁয়াজের কিছু বেরেস্তা লাগবে, তো আমি আপনার পেঁয়াজের বেরেস্তা করানো দেখাই। প্রথমে সুন্দর করে পেঁয়াজটা ছিলে নিলাম। হ্যাঁ, পাতুরির যে বেরেস্তা লাগবে সেই বেরেস্তাটা আমি করছি। প্রথমে তেলটা হিট করতে হবে, ভালো হিট করতে হবে। ভালো হিট করে ওর ভিতরে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিলে একটা ফ্লপি হবে, বাট ডোন্ট ওয়ারি, পেঁয়াজ কিন্তু কন্টিনিউয়াসলি দিয়ে যাইতে হবে, তাতে করে ওই যে গাজা ওঠে ফ্লপি হয়, ওইটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। এই যে আমি আপনাদের দেখাই, এই জায়গায় ফ্লপি হচ্ছে, দেখেছেন? এই জায়গায় ফ্লপি হচ্ছে, বাট ডোন্ট ওয়ারি, ফ্লপি কন্ট্রোল হয়ে যাবে। পেঁয়াজ যত দেবেন ওর টেম্পারেচার তত কন্ট্রোলে থাকবে। ক্লিয়ার? এই বেরেস্তাটা একদম গোল্ডেন কালার করবো, সেটা হচ্ছে রাইট গোল্ডেন কালার বেরেস্তা। আমি আপনাদের দেখাই, একদম গোল্ডেন কালার বেরেস্তা হয়ে গেছে। এবারে হিটটা কমাই দিয়ে এইটা ঢেলে দিলে এইটাই গোল্ডেন কালার হবে, রাইট গোল্ডেন কালার, নট ডিপ, যেটারে বলা হয় একদম সোনালি কালার। তো সোনালি কালারই। এই যে আমি বন্ধ করে দিলাম, এখন বন্ধ করে দিয়ে এই ছড়াই দিলাম। দেখেন এটা একদম নট ডিপ নট লাইট, একদম পারফেক্ট একটা গোল্ডেন কালার আসছে। ঠিক আছে? আর সমস্ত তেল ওই তলে, দেখেন তলে চলে গেছে। আমাদের রেসিপিতে 20টা কাঁচামরিচ আছে, আমার 10টা কাঁচামরিচ ফেড়ে দেবো। হ্যাঁ, আর এই 10টা কাঁচামরিচ এইটা কিন্তু আমি ব্লেন্ড করবো সরিষা, জিরা এবং পেঁয়াজ দিয়ে। ঠিক আছে? তা আমি এটা কেটে নিতে হবে এইভাবে, পাতুরিতে, ফিশ পাতুরিতে কেটে নিতে হবে লম্বা লম্বা করে। ঠিক আছে? এই দেখেন, এই দেখেন ব্লেন্ডার, যেটা ব্লেন্ডার রাখবো, যেটা পেস্ট করবো, সেটা হচ্ছে এই বড় বড় করে কেটে নিলাম। শুধু এই হ্যাঁ, দিয়ে দিলাম। এরপরে সরিষা দিলাম। হ্যাঁ, কি দিলাম? পেঁয়াজ, লাল কাঁচামরিচ সঙ্গে একটু সবুজ কাঁচামরিচ, একটু জিরে আর সরিষা, এটা আলাদা ব্লেন্ড করা থাকবে। এবং ব্লেন্ড করতে হবে এটা একদম কম তেল দিয়ে, কোনো রকম পানি যাবে না। ঠিক আছে? ব্লেন্ডারে দিচ্ছি, এখানে কিন্তু কোনো পানি যাবে না, এখানে যাবে হচ্ছে এখানে তেল। ঠিক আছে? তেল যাবে, ব্যাস প্রায় 100 গ্রাম মতন তেল দিতেছে। হ্যাঁ, এই তেল দিয়ে ব্লেন্ডার হবে। ক্লিয়ার? এইটা এরকম হবে, এরকম। এই যে পেস্ট, এই যে পেস্ট দেখায়, এখানে নিয়ে নিলাম। পাতুরি, ফিশ পাতুরি। এইবার আমি টোটাল ইনগ্রেডিয়েন্টগুলো সাথে তোমাদেরকে কি, এখানে পেঁয়াজ, তারপরে সরিষা, জিরা, 3টের পেস্ট আছে, পাশাপাশি একটু গ্রিন চিলি কেটে দিলাম, আর পেঁয়াজের পেস্টটা দিলাম, আর দেবো কি এই দেখেন জিরে ভাজা ফাঁকি, কিচ্ছু দেবো না, কিন্তু কোনো তেল দেবো না, আর তেলটা দিয়ে লবণ। হ্যাঁ, কতটুকু? এই লবণ 1 টিস্পুনের 1 1
ফ্রেন্ডস, শেফ জাহিদ বিবেকান একাডেমি স্টুডিও থেকে বলছি। আজকে আমাদের একটি বিশেষ ইন্টারেস্টিং ফুড আছে, যার নাম হচ্ছে ভেটকি ফিশ পাতুরি। ভেটকি ফিশ পাতুরি কিন্তু সবাই করতে পারে না। আমি অথেন্টিক ভেটকি ফিশ পাতুরির আমি রেসিপিটা আপনাকে দিচ্ছি। তার জন্য মূল 3টে উপকরণ লাগবে। মূল রেডি করা, প্রথম লাগবে ভেটকি মাছ। আমি এখানে ভেটকি মাছ প্রায় 500 গ্রাম মতো নিয়ে নিচ্ছি। তারপরে লাগবে লাউ গাছের লাউ পাতা। তারপরে লাগবে ব্লেন্ডার। এই ব্লেন্ডার কি কি দেওয়া আছে আপনারা ভিডিওতে দেখে নেন। তো আমরা চলেন প্রথমে কি করি। প্রথমে আমি লাউ পাতাটা আমি সুন্দর করে আমার ফ্রাই প্যানে, পাতুরি তো ফ্রাই প্যানে ঠিক এইভাবে আমি ভাজ করে নেব। ঠিক আছে, উল্টা করে এই পাটটা থাকবে উপরে, ক্লিয়ার? এই পাটটা থাকবে উপরে, ঠিক আছে। আর একটা এই মাঝখানে থাকবে, এই মাঝখানে ভেটকি মাছ দিয়ে দেবো। চলেন আমরা মাখাই। ভেটকি মাছটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে আমার প্রেজেন্টেশন ভালো থাকে। আমাকে একটা লেবু লাগবে, এই যে মাখাই নিলাম। ঠিক আছে, এই মাখানো কিছুক্ষণ থাক। এখানে সামান্য একটু হলুদ দিয়েছি, খুব সামান্য, পিঞ্চ অফ ইয়েলো পাউডার, ব্যাস। ঠিক আছে, এখন কিন্তু আমি যে পেস্টটা করেছি ওই পেস্টের ভিতরে কিন্তু সরিষার তেল আছে। আরেকটু লবণ লাগবে, ক্লিয়ার? এইটা আমি কিছুক্ষণ থাক, ততক্ষণে আমি আপনার রেসিপি বলি। ভেটকি মাছের পাতুরি উপকরণ: ভেটকি মাছ ফিলেট 500 গ্রাম, বড় বড় লাউ পাতা 6টা, কাঁচামরিচ 20টা, 10টা সবুজ কাঁচামরিচ লম্বা করে কেটে নেওয়া, আর 10টা লাল কাঁচামরিচ। ওইটারে আমি ব্লেন্ডিং মেথডে চলে গেছি। আচ্ছা, জিরা 25 গ্রাম দিয়ে দিয়েছি আমি, হলুদ সরিষা 25 গ্রাম, পেঁয়াজ 300 গ্রাম, পেঁয়াজের ব্রেস্তা দিয়ে আছে, আরো পেঁয়াজের ব্রেস্তা দেবো। মোট পেঁয়াজের 300 গ্রাম পেঁয়াজের ব্রেস্তা লাগবে, এবং ব্লেন্ডার সব মিলায়ে 3 বর্ষণে 300 গ্রাম পেঁয়াজের ব্লেন্ডার ভিতরে 100 গ্রাম পেঁয়াজ থাকবে ব্লেন্ডিং এর জন্য, আর 200 গ্রাম ব্রেস্তা থাকবে। এখানে 100 গ্রাম ব্রেস্তা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে এটা ভেরিয়েশন করা আছে, আর ওইখানে যাওয়ার পর ওর উপরে 100 গ্রাম দিয়ে দেবো। ঠিক আছে, আর হলুদ গুঁড়ি লাগবে 1 টেবিল চামচ, সরিষার তেল লাগবে 50 গ্রাম দেওয়া আছে, লবণ, চিনি পরিমাণ মতন, লেবু লাগবে 2টার রস, এখানে দেবো একটুই, মানে 2 টুকরো এখানে দেবো, এখানে একটু রস দেবো, আর পরে এটা হয়ে গেলে রস দেবো আবার। আর পেঁয়াজের ব্রেস্তা 100 গ্রাম সব মিলায়ে, ভাজা জিরার গুঁড়ি 1 টেবিল চামচ। আমি ভাজা জিরার গুঁড়ি এখানে দিয়েছি, পরে যখন হয়ে যাবে তখন আমার আর একটু ভাজা জিরার গুঁড়ি লাগবে। তো চলুন আমি আপনাদেরকে এই পদ্ধতি দেখাই। ওকে, এইটা এই সুন্দর করে ভাজবো। এখানে আমি কি করেছি, তলে একটু পেঁয়াজের ব্রেস্তা দিই, তলে এটা এভাবে সাজাতে হবে। তারপরে শুকনো কাঁচামরিচ এই দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, ঠিক আছে। হ্যাঁ, তারপরে একটু পেস্ট দিয়েছি, পেস্ট দিয়ে দিলাম। হ্যাঁ, মারাত্মক সাদা জিনিস তো, এই সাদাবো আমি। হ্যাঁ, এই লেবু দিয়ে দেবো সামান্য, এটা মনে রাখবেন, কাঁচা পাক তো। ওকে, দেন, জাস্ট মুড়িয়ে দেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এটা মুড়িয়ে দেওয়ার পরে জাস্ট মুড়িয়ে দেওয়ার পরে যেটা করবো আমি, এটা উল্টাই দেবো। ঠিক আছে, আমি এখানে একটু সাদা তেল দিয়ে দেবো।
সব ক্লিয়ার কিন্তু এই চলে আসলো। প্রথমে আমি হাইট 5 মিনিট এই ফিট 5 মিনিট ওই ফিট হাইট রাখবো, তারপর হিট স্লো করে দেবো। ওই যে বিরিয়ানি পদ্ধতি 10 মিনিট সময় লাগবে, 5 মিনিট হাইট এই পাটে, 5 মিনিট হাইট ওই পাটে দিয়ে তারপর স্লো হিট 15 মিনিট, তাহলে 15-10-25 মিনিট আবার পাতুরি শেষ। পাতুরি হলে আমি আবার ফিরে আসছি আবার আপনাদের দেখাতে। ধন্যবাদ। আমি এটা উল্টায় দেবো। খুব স্লো এটা চলছে। এই দেখেন বেড়ে গেছে এখান থেকে অলরেডি। এই হিটেই পাক হয়ে যাবে। এটা আমি আর একবার উঠে দেবো। এটা হচ্ছে ফাইনাল। ক্লিয়ার? এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে তেল আছে, তেল বেরিয়েছে, এই তেল ফাইনালি আমি একটু হিট বাড়াই দিছি। হিট বেড়ে গেছে, 30 সেকেন্ড হিট বাড়াবে, 30 সেকেন্ড অনলি। এই 30 সেকেন্ডের ভিতরে হিটটা আমি আবার করাই দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। একদম হিট কম, একদম হিট কম, একদম হিট কম। আবার 30 সেকেন্ড পরে হিট বন্ধ করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ডান। দম সেট হয়ে গেছে, চুলো বন্ধ, দম সেট, ওপেন। কি করবেন আপনারা যত সম্ভব এই যে ফিশ পাতুরিতে এই পাতা আছে না, এই পাতাটা কিন্তু ভর্তা করে খাইতে পারেন, কিন্তু এখন কিন্তু ভর্তা করে খাওয়া যাবে না। দেখেছেন অবস্থা? শুধু পিকচারটা দেখেন, সি হট স্যাফেন। একদম আগলাকে দেবেন, দিয়ে একটু জিরি ভাজা ফাঁকি, ঠিক আছে? এখানে একটু সরিষার তেল, ঠিক আছে? আর কি একটু পেঁয়াজের ব্রেস্তা, আর কিচ্ছু না, একটু লেবুর রস। একটু গার্নিশ। ফিশ পাতুরি। I am myself Chef Jahidi from Beckett Academy Studio. Fish paturi. This is a famous Bangladeshi organic food, and এটা হচ্ছে আপনার সারা বিশ্বে সমাদৃত। আমরা এই ফর্মুলায় আমাদের একটা আছে সিবাস ম্যানগ্রোভ স্টেক, ওটারে আবার বলি ম্যানগ্রোভ সিবাস স্টেক।
এটা আমরা এসে দেখাবো। চলেন আমরা পরবর্তীতে চলি। শেফ লেটস সি এই যে মাছ, রাইস, স্টিম রাইস, ফিশ। দিস ইজ ফিশ পাতুরি উইথ স্টিম রাইস। মাউথ ওয়াটারিং, ওয়ান্ডারফুল। এত ভালো, আপনারা করবেন এবং আমাকে জানাবেন। ধন্যবাদ।